আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নবম পে স্কেল নির্ধারণের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী 21 জানুয়ারি পে কমিশনের চূড়ান্ত সভা অনুষ্ঠিত হবে। এ সভায় নতুন বেতন স্কেলের সুপারিশ চূড়ান্ত হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নবম পে স্কেলের মূল লক্ষ্য বেতন বৈষম্য কমিয়ে জীবনযাত্রার ব্যয় নির্বাহে সামঞ্জস্য তৈরি করা। এজন্য সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত 1:8 নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ সর্বনিম্ন গ্রেডে 20তম বেতন 1 টাকা ধরা হলে সর্বোচ্চ গ্রেডের প্রথম মূল বেতন হবে 8 টাকা। পে কমিশনের কাছে সর্বনিম্ন বেতন নিয়ে 3টি প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। প্রথম প্রস্তাব 21,000, দ্বিতীয়টিতে 17,000 এবং তৃতীয় প্রস্তাবে 16,000 টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। 21 জানুয়ারির সভায় এই 3 প্রস্তাবের যে কোনো একটি চূড়ান্ত হবে। তবে সর্বনিম্ন বেতন 21,000 টাকা হওয়ার সম্ভাবনাই বেশি বলে সংশ্লিষ্ট জানান। সূত্র মতে 1:8 অনুপাত বাস্তবায়িত হলে নিম্ন গ্রেড কর্মচারীদের বেতন আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বাড়বে। তবে সর্বোচ্চ বেতনের পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি, কারণ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে কাজ চলছে। পে কমিশনের এক সদস্য জানায়, সুপারিশ চূড়ান্ত করতে তাদের হাতে সময় খুবই কম। চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেওয়ার পরই নতুন বেতন কাঠামো ঘোষণা আসবে। নবম পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান ও আর্থিক কাঠামোয় বড় রকমের পরিবর্তন আসবে। নিচে একটি তুলনামূলক তালিকা দেওয়া হলো, যেখানে বর্তমান 2015 সালের স্কেল এবং প্রস্তাবিত 2026 সালের সম্ভাব্য স্কেলের মূল বেতনের পার্থক্য দেখানো হয়েছে। এই চার্টে আমরা দেখতে পাচ্ছি, প্রথম গ্রেডের সিনিয়র সচিব অথবা সমমান এদের বর্তমান মূল বেতন 78,000 নির্ধারিত করা আছে, কিন্তু প্রস্তাবিত বেতন ধরা হয়েছে 1,60,000 থেকে 1,68,000 টাকা, প্রায় 100%-এর উপরে। পঞ্চম গ্রেডে পরিচালক, উপপরিচালক এদের বেতন ছিল 43,000 মূল বেতন, কিন্তু প্রস্তাবিত বেতন 90,000 থেকে 95,000 টাকা, প্রায় 110% বৃদ্ধি। নবম গ্রেডে প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তাদের বর্তমান বেতন ছিল 22,000 টাকা, কিন্তু প্রস্তাবিত বেতন 46,000 থেকে 52,000 টাকার মধ্যে, প্রায় 115% বৃদ্ধি পেয়েছে। দশম গ্রেডে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের বেতন ছিল 16,000 টাকা থেকে শুরু, এখন প্রস্তাবিত বেতন হয়েছে 35,000 থেকে 40,000 টাকা, প্রায় 125% বৃদ্ধি পেয়েছে। 13তম গ্রেডে প্রধান সহকারী অথবা হিসাবরক্ষক 11,000 টাকা বেসিক ছিল 2015 সালের বর্তমান মূল বেতন যেটা, কিন্তু প্রস্তাবিত বেতন হয়েছে 25,000 থেকে 28,000 টাকার মধ্যে, প্রায় 130% বেতন বৃদ্ধি পেয়েছে। 16তম গ্রেডে অফিস সহায়ক অথবা ড্রাইভার এদের বেতন ছিল 9,300 টাকা থেকে শুরু, কিন্তু প্রস্তাবিত বেতন করা হয়েছে 21,500 থেকে 23,000 টাকার মধ্যে, প্রায় 140% বৃদ্ধি পেয়েছে। আর 20তম গ্রেডে অফিস সহায়ক, যাদের বেতন ছিল 8,250 টাকা থেকে শুরু, তাদের প্রস্তাবিত বেতন হয়েছে 16,000 থেকে 21,000 টাকার মধ্যে, প্রায় 150%। তো এখানে বোঝা যায় অফিস সহায়ক পদ এবং অফিস সহকারী এদের বেতনের পার্সেন্টেজ সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আমরা সবাই আশা রাখি অতি দ্রুত চলতি সরকারের আমলেই বেতন স্কেল বাস্তবায়িত হবে। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।